আজকে নিয়ে আসলাম একেবারে ঘরোয়া একটা সহজ স্পেশাল রেসিপি, ছোলার ডাল, ডিম আর আলু একসঙ্গে রান্না। ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নেই সহজ রেসিপিটি। রান্না করতে করতে এমন আমড়া মাখানো খেতে ভালোই লাগে। আর আজকে আমি রান্না করব মজাদার ছোলার ডাল, আর ডিমটা একটু স্পেশাল ইউনিকভাবে দিব, যার জন্য এই রান্নাটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন লোভনীয়। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাইকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে আমি চাকু দিয়ে এইভাবে সুন্দরভাবে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। আর এইভাবে ডিমটা কাটার পর অনেকেই ভাবে যে এই ডিমটা কাটার পরে হয়তো ডিমের কুসুমটা বের হয়ে যাবে। আসলে এটা হয় না। আপনারা কড়াইতে তেল দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে কিছুটা গরম করে নেওয়ার পর এই ডিমটা দিবেন। তারপরে এটা ভেজে নিলে কখনোই ডিমের কুসুম বের হয়ে আসে না। আমি রান্না করেছি, আমার তো বের হয় নাই। তো যাই হোক, আমি এখানে মশলাটা সুন্দরভাবে কষাই নিয়েছি। আর এই ডিম রান্নাটা আসলে অনেকভাবেই করা যায়। অনেকে আবার ডিম আলু একসঙ্গে রান্না করে, দুটোই মজা। কিন্তু আমি আজকে রান্না করব ছোলার ডাল। প্রথমে প্রেসারে সিদ্ধ করে নিব, আর দ্বিতীয়ত আলুটা আমি ছোট ছোট চারকোনা শেপে কেটে ভাজি করে নিব। কিন্তু এই দুইটা রেসিপি অনেক মজা লাগে। আপনার কোনটা মজা লাগে অবশ্যই জানাবেন। আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুটা টাইম কষিয়ে নিব। ততক্ষণে আমি এখানে কিছুটা পপকর্ন আর কি ঢেলে নিচ্ছি। এটা আসলে বাচ্চারা সন্ধ্যার সময় খেতে অনেক পছন্দ করে, তাই বেশিরভাগ চেষ্টা করি যতটা পারা যায় সংরক্ষণ করে রাখতে। তো এটা আমি সংরক্ষণ করে রাখার জন্য কোটায় ঢেলে নিলাম। আর এইদিকে আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ। আর এর পাশাপাশি আমি কিন্তু ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। আর আলু ভাজাটা আমি ক্যামেরাতে দেখাই নাই। আর এই রান্নাতে মশলা হিসেবে একটা স্বাভাবিক যা মশলা লাগে সবগুলোই অ্যাডজাস্ট করছি। আর আমি এখানে পানি দেওয়ার পরে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এই যে আমার ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিয়েছি। আর এটা কিছুক্ষণ আমি ফুটতে দিয়েছিলাম। আমার রান্না প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন আমার ডিমের কুসুমগুলো কিন্তু প্রত্যেকটাই ভেতরে আছে। আর এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, দেখতে কিন্তু একটু ইউনিক, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আর মানে বাসায় গোশ না থাকলেও গোশের স্বাদটা এই রান্না পূরণ করে দেয়। আর আমি কিছু এই রান্নাটা করার সময় আমি একটু সিক্রেট মশলা, যেটা সব ধরনের মশলা ব্যবহার করি, সেটা আমি দেই, যাতে আমার রান্নাটা একটু ফ্লেভারটা ভালো আসে। আর এই দিকে শুকনো মরিচটা ঢেলে নিচ্ছিলাম। আর আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন। খোদা হাফেজ।